তো বন্ধুরা, কালকের ম্যাচের ইস্ট বেঙ্গলের দুর্দান্ত পারফরমেন্স এফসি গোয়ার বিরুদ্ধে, তার সঙ্গে নাওরেম মহেশ সিংকে নিয়ে ইস্ট বেঙ্গল কোচ কি বললো সেটা সম্পূর্ণ আলোচনা করবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের চ্যানেল একটা নতুন সদস্য থাকেন তো আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবভিয়াসলি বলবে না। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, সবার প্রথমে যদি আগামী কালের ম্যাচের কথা বলে তাহলে কিন্তু সেখানে ইস্ট বেঙ্গল ভার্সেস এফসি গোয়া কিন্তু নেমেছিল, যেখানটা কিন্তু এফসি গোয়াকে 4-1 গোলে কিন্তু হারিয়েছে ইস্ট বেঙ্গল। হ্যাঁ বন্ধুরা, যেখানটায় কিন্তু এই খেলার বেস্ট প্লেয়ার ছিল কিন্তু দেবজিৎ রয়, যে কিন্তু একটা উঠে আসা সুপারস্টার কিন্তু বর্তমানে হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যেখানটা কিন্তু দেবজিৎ রয় 3টে গোল করে কিন্তু হ্যাট্রিক করেছিল। সবশেষে ইস্ট বেঙ্গল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে, নিজের রিজার্ভ দলটাকে কিন্তু দুর্দান্তভাবে গড়ে তুলছে বিনোদ জর্জ, এবং সেই কারণে কিন্তু ভবিষ্যতে অন্য দল থেকে প্লেয়ার বাই করার কিন্তু অবস্থা আসবে না ইস্ট বেঙ্গলের কাছে। তারা নিজের রিজার্ভ দল থেকে কিন্তু দুর্দান্ত প্লেয়ার কিন্তু তুলে নিতে পারবে। আর বন্ধুরা, তারপর একটা যে নিউজটা বেড়ে চলে আসছে নাওরেম মহেশ সিংকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, নাওরেম মহেশ সিংকে নিয়ে ইস্ট বেঙ্গল কোচ কিন্তু একটা মন্তব্য করেছে। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গল কোচ সাম্প্রতিক একটি কনভারসেশনে কিন্তু বলেছে যে নাওরেম মহেশ সিং এর কাছে কিন্তু 2-3টে দলের কিন্তু অফার ছিল, কিন্তু বন্ধুরা নাওরেম মহেশ সিং ইস্ট বেঙ্গল থেকে গেছে এবং থেকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে এবং ট্রফিও কিন্তু জিতেছে। বন্ধুরা, এরকম কিন্তু একটা মন্তব্য করেছে নাওরেম মহেশ সিংকে নিয়ে ইস্ট বেঙ্গল কোচ। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিওটা ভালো হয়ে থাকলে একটি লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে অবভিয়াসলি বলবো না, এরকম ফুটবল রিলেটেড আপডেটস সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসতে থাকবেন, বাই বাই।